প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমরা আমার বই বলে যে বইটি পেয়েছো সেই বইয়ের আমরা আগের দিন 52 পৃষ্ঠা তো হয়েই গেছিলো। এরপরে ইংরেজিতে যে সমস্ত শব্দগুলি আছে সেইগুলিকে আমরা আলাদা করে একটু ব্যাখ্যা করছিলাম। এখানে দেখো আমাদের এই লাস্ট 60 পৃষ্ঠা পর্যন্ত গ্রাস, এই গ্রাস পর্যন্ত আমাদের হয়েছিল। এরপরে গোট, হাট, হ্যাট, হেন, হেয়ার এগুলো আমরা লিখব। শব্দগুলি লেখার পর তার বাংলায় অর্থগুলি লিখব এবং বাংলায় অর্থ লেখার পর এ অ্যান ডি কোথায় বসবে সেগুলোকে জানবো, আর তার সঙ্গে সঙ্গে প্লুরাল জানবো। দেখো আমি তোমাদের জন্য কাজ কিছুটা আগে লিখেছি যাতে ভিডিওটা বড় না হয়, আজকেও করব। দেখো এখানে আমাদের সবগুলোই হয়ে গিয়েছিল, এগুলো আমাদের হয়ে গিয়েছিল আলোচনা, সেই জন্য আজকে আর করছি না। অ্যাপেল থেকে আপেল, অ্যান অ্যাপেল, কেন কি এ ভাওয়েল সাউন্ডিং লেটার, প্লুরাল হচ্ছে অ্যাপেলস। অ্যান্ড পিঁপড়ে, অ্যান অ্যান্ড, অ্যান্ডস। অ্যাশ মানে গাধা, অ্যান অ্যাশ, অ্যাশেস, প্লুরাল হচ্ছে অ্যাশেস। অ্যাক্স কুঠার, অ্যান অ্যাক্স, অ্যাক্সেস। বয় ছেলে, এ বয়, বয়েজ। বল বল, এ বল, বলস। ব্যাট ব্যাট, এ ব্যাট, ব্যাটস। বার্ড মানে পাখি, এ বার্ড, বার্ডস। কাপ মানে পেয়ালা, এ কাপ, কাপস। ক্যাপ মানে টুপি, এ ক্যাপ, ক্যাপস। ক্যাট মানে বেড়াল বা বিড়াল, এ ক্যাট, ক্যাটস। চেয়ার মানে কেদারা, আমরা চেয়ার মানে চেয়ারও লিখি, এ চেয়ার, এটা হবে চেয়ার্স। ডগ মানে কুকুর, এ ডগ, ডগস। ডিয়ার মানে হরিণ, এ ডিয়ার। এইখানে দেখো মজার জিনিস হচ্ছে, এখানে দেখো আমি এখানে ফুটকি দিয়ে রেখেছি একটা আগের থেকে। এটা ফুটকিটা দেওয়ার অর্থ হলো ডিয়ার শতই প্লুরাল। আমরা যখন একটি হরিণ বলবো তখন এ ডিয়ার বলবো, কিন্তু যখন ডিয়ার বলি তখন হরিণ অনেকগুলোকেই বোঝানো হয়। ডিয়ারের প্লুরাল ডিয়ার্স বা এই ধরনের কিছু হয় না। ডল মানে পুতুল, এ ডল, ডলস। এই করতে করতে আমাদের দেখো আজকে কয়েকটা বাকি আছে, সেগুলো তাহলে লিখে নেই। ডোর বাংলায় অর্থ দরজা, বর্গীজ দ র বর্গীজয় আকার, দরজা। এ ডোর, ডোরস, প্লুরাল। আচ্ছা আগে এগুলো লিখে নিই তাহলে ভুল হবে না। এগ মানে কি ডিম, ডয়াসিম। তোমরা এমনি করে বাবা বা মাকে বলো যে একটা লিস্ট করে দিতে, মানে এরকম করে ঘর কেটে দিতে, নিয়ে তোমরা এগুলো লিখবে, তার বাংলায় অর্থ লিখবে, এ অ্যান কোথায় বসবে লিখবে, প্লুরাল কী হয় সেটাও লিখবে। তাহলে কি হবে, যে হাতের লেখা বারবার লিখতে লিখতে ভালো হয় আর মনে থাকে। নিজে না লিখলে মনে থাকবে না। যদি বাবা মা এটা দেখে তোমাদের দিকে ধরেন মুখে মুখে খালি, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে না, বানান ভুল হবে। ঈগল মানে ঈগল পাখি, ইয়ার মানে কান, আই মানে চোখ, ফুটবল মানে ফুটবল। এগুলো আগের দিন আমি লিখে দিয়েছিলাম কিন্তু ছকটা করে দিইনি বলে আজকে করে দিচ্ছি। ফ্যান মানে পাখা, ফিশ মানে মাছ। এই ফিশেরও কিন্তু প্লুরাল হয় না, ফিশেস হয়, অনেক জায়গাতেই ফিশেস বলে। যদি ভিন্ন ধরনের মাছ বোঝায় তখন সেটা ফিশেস হয়, কিন্তু যদি একই রকম মাছ অনেকগুলি হয় তখন কিন্তু ফিশই হয়, প্লুরাল। ফ্লাওয়ার মানে ফুল, গার্ল মানে মেয়ে, গ্লাস মানে গ্লাস, আবার গ্লাস মানে কাঁচও হয়, যেটা খুশি আমরা জল খাওয়ার গ্লাস যেটা বলি সেটা গ্লাস। গ্রাস মানে ঘাস। এই ঘাসেরও প্লুরাল নিয়ে বিতর্ক আছে, মানে বিতর্ক মানে অনেক জায়গাতে গ্রাস তার মানে অনেকগুলি ঘাস বোঝায়, আবার গ্রাসেস এটা মানেও প্লুরাল বোঝায়। গোট ছাগল, হাট মানে কুঁড়ে ঘর।
আর হ্যাট মানে হচ্ছে সাহেবি টুপি। সাহেবি টুপি। এবার কি এন দিয়ে কোথায় বসবে? এগ, অ্যান, ইগল, অ্যান, ইয়ার, অ্যান, আই, অ্যান, ফুটবল, এ, ফ্যান, এ, ফিশ, এ, ফ্লাওয়ার, এ, গার্ল, এ, গ্লাস, এ, গ্রাস। এ গ্রাস বোঝায় না, এ গ্রাস আমরা লিখবো না এখানে। তোমার গ্রাস এক মানে ঘাস, এটার ফাঁকাই রাখছে। গোট, ও হ্যাঁ ঠিক আছে, গোট, এ, হাট, এ, হ্যাট, এ। বাদ বাকি এগুলো নিজেরা লিখবে, ঠিক আছে? আমি আর লিখতে দিচ্ছি না, বারবার দুবার কি লিখবো? এগুলো ছোট হাতের হবে কিন্তু সবগুলো। ই ডবল জি, এগ, ই এ জি এল ই, ইগল, ই এ আর, ইয়ার, ই ওয়াই ই, আই, ফুট বল, এ ফ্যান, এ ফিশ, এ ফ্লাওয়ার, সরি, এ গার্ল, এ গ্লাস, এ গ্রাস কিছু হয় না, এ গোট, এ হাট, এ হ্যাট। এবার এর প্লুরালগুলো কি? এগ থেকে এগস, এগস, ইগলস, ইয়ার থেকে ইয়ার্স, আই থেকে আইজ, ফুটবল থেকে ফুটবলস, ফ্যান থেকে সরি ফ্যানস, ফিশের ফিশেসও হয় আর ফিশও হয়, এফ আই এস এইচ, আবার এফ আই এস এইচ ই এস, ফিশেস, দুটোই হয়। ফ্লাওয়ার্স, গার্লস, যেখানে ডবল এস থাকে সেখানে ইএস হয়। গ্রাসেস, গ্রাসেস করে অনেক জায়গাতে আমি দেখেছি, গুগলেও দেখেছি বা অন্যান্য সব জায়গাতে, অনেক জায়গাতে GRASSES, গ্রাসেস। গোট, হাট, হ্যাট, হ্যাটস। তাহলে এইবার তোমাদের কাজ কি, এখানে এরকম করে দেখো আমি শব্দগুলো লিখে দিয়েছি যাতে ভিডিও বড় না হয়। তোমাদের কাজ হচ্ছে এখানে মূল শব্দ লিখে দিই, তোমরা বাবা মাকে বলো এরকম করে ঘর কেটে দেবে, তাহলে একসঙ্গে 10 পৃষ্ঠার কাজ হয়ে যাবে। মূল শব্দ, তারপরে এখানে হচ্ছে বাংলায় অর্থ, তারপরে এখানে এ অ্যান অথবা দিও করতে পারো, কেন কি একটু পরে সান আসবে, মুন আসবে, তখন ওগুলোতে দি হবে, কেন কি ওগুলো একটাই আছে পৃথিবীতে, যেগুলো একটা বা বিশেষ গুরুত্বপূর্ণ নির্দিষ্টভাবে কিছু বোঝানো হয় তখন তার আগে দি আর্টিকেল বসে। এ অ্যান এগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট, আর দি হলে নির্দিষ্ট। তারপরে এখানে হচ্ছে প্লুরাল। তাহলে এরকম করে লেখো তোমরা। বিশেষ কোনো যদি ঝামেলা না থাকে, হেয়ারের প্লুরাল নিয়ে একটু তোমাদের বিতর্ক আছে, আমি এটা স্টার্ট দিয়ে রাখছি, এটা তোমরা করবা,
করার পর আমি তোমাদের দিকে করিয়ে দেবো যখন, তখন তোমরা মিলিয়ে দেখবে, তাহলে তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি সব কিছু করিয়ে দেবো তা নয়, তোমরা এগুলো করবে নিজেরা, করার পর তারপর একবার মিলাবে যে সবগুলো ঠিক হলো নাকি। এটা একটু বিতর্কিত আছে, হেয়ার থেকে হেয়ার্স হয় না, হেয়ারের প্লুরাল সবসময় হেয়ারই। আর একটা হয় ডিয়ার, ডিয়ারের প্লুরাল হয় না, ঠিক আছে। এখানে যেমন বলছি ডিয়ারের প্লুরাল হয় না। আইসক্রিম কোথায় কোথায় মানে আই আছে, এখন যেহেতু ওয়ান তোমাদের এই ওয়া আর ইউ এই উচ্চারণ শেখার দরকার নেই, ওগুলো ক্লাস 1-এর শেষের দিকে বা 2-এর শুরুর দিকে তোমাদের দিকে বলে দেবো। যেখানে ভাওয়েল সাউন্ডিং যে লেটারগুলো থাকছে তার উচ্চারণ যদি যে ইয়েগুলো থাকছে ওয়ার্ডগুলি থাকছে তার উচ্চারণ শুরুর উচ্চারণ যদি ওয়া বা ইউ এরকম উচ্চারণ হয়, তাহলে সেখানে অ্যান না বসে এই বসে। যেমন এ ইউনিভার্সিটি, এ 1 রুপি নোট, তাহলে এখানে যখনই ওয়া উচ্চারণ হচ্ছে তখন কিন্তু এ অ্যান না বসে এ বসছে, ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান না বসে এ বসবে, সেগুলো একটু খেয়াল রাখবে। আইসক্রিম, ইগলু, ইঙ্কপট, ইনসেক্ট, জাঙ্গল, জ্যাকেট, জ্যাম, এই জ্যামের ক্ষেত্রে প্লুরাল জ্যামস করতে যাবে না। জাগ, কিং, ক্যাঙ্গারু, এই ক্যাঙ্গারু আর ডবল ও, তাহলে এখানে এটা একটা স্টার দিয়ে রাখছি, এটাতে প্লুরাল করতে গিয়ে তোমাদের সমস্যা হবে। ক্যাঙ্গারুজ আর ডবল ও এস, কি, কাইট, লায়ন, যা যা আছে সবগুলো তোমরা এরকম করে করবে। অনেকটা কাজ কিন্তু, আমার দেখো 1 পৃষ্ঠা, আবার এখানে হয়েছে 2 পৃষ্ঠা, একদিনই করতে হবে তার কোনো মানে নেই। এখানে আমি হেডিং দিইনি, হেডিংগুলো তোমরা নিজেরা নিয়ে নেবে। তাহলে সবটা হচ্ছে 2 পৃষ্ঠা, তারপরে দেখো আর 1 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, আর সবশেষে এখানে আরও অর্ধেকটা পৃষ্ঠা। এখানে ইউটেন্সিলস আছে, ইউটেন্সিলস আছে, হ্যাঁ। এই ইউটেন্সিলস এর সিঙ্গুলার ফর্ম হয় না, ইউটেন্সিল এরকম হয় না, বাসনপত্র শতই প্লুরাল, এ সিঙ্গুলার নাম্বার হয় না। ভ্যান, ভাস, ভেসেল, ভায়োলিন, ওয়াচ, ওয়াল, ওয়েল, উইন্ডো, জাইলোফোন, জেভেক, এক্সমাস ট্রি, এক্স রে, এগুলো যা যা। আর আরেকটা যেটা হচ্ছে এই সক্স, সক্সের সিঙ্গুলার শখ হয় না, হ্যাঁ। সক্স মানেই মানে এটা শতই প্লুরাল, সক্স এই শব্দটাই হচ্ছে প্লুরাল শব্দ। সক্স মানে মোজা, আর যখন আমরা বলবো যে এ পেয়ার অফ সক্স, তখন ওটার মানে হচ্ছে একজোড়া মোজা, বা 2 পেয়ার অফ সক্স, 3 পেয়ার অফ সক্স, তার মানে এখানে সক্স শব্দটা সবসময় কিন্তু প্লুরাল হিসেবেই ব্যবহৃত হয়। বাদ বাকি তোমাদের আর নতুন করে এর মধ্যে খুব কষ্ট হবে এরকম কিছু নাই। লিফ, এইটা একটা বিশেষ তোমাদের পক্ষে একটু কষ্ট, মাংকি প্লুরাল করতে গেলে একটু ভাবতে হবে। লিফের লিভস হয়, নিয়মটা কি হয় ওটা ক্লাস 2-এর দিকে শিখবে, এখন মুখস্থ করে যাও। আর বাদ বাকি অক্সের প্লুরাল অক্সেন, OXEN, এটাও দেখবে, এটা তোমাদের মনে রাখতে অসুবিধা হয়। রেডিও, রেডিওজ, এগুলোতে একটু ভুল হয়, এই প্লুরালগুলো বিশেষ ধরনের প্লুরাল। তারপর ম্যাঙ্গো, এখানেও ও আছে কিন্তু ম্যাঙ্গোজ, MNGOES, আর এখানে RADIO, এখানে ও আছে কিন্তু এখানে রেডিওজ, RADIOS। ফটোজ, PHOTOS, ফটোজ। তাহলে এই ধরনের ঝামেলাপূর্ণ কিছু সিঙ্গুলার টু প্লুরাল আছে, আস্তে আস্তে শিখবে, একদিনে শেখার দরকার নেই, কিন্তু যখন শিখবো তখন দেখবে যে আস্তে আস্তে তোমরা পেরে যাচ্ছ। তাহলে আমার এই কাজটা দেখো, এখানে 60 পেজ হয়ে গেল, তারপরে 62 পেজ, এখানে যা যা কিছু আছে সেগুলো করব। তারপর হাতের লেখার জন্য এখানে বলেছি এরকম করে করতে, এফ এফ এফ, জি দেখো এখান থেকে আসছে, এখানে, এখান থেকে আসছে, তারপর এখানে, এখান থেকে আসছে, তারপর এখানে, এইচ এই লাঠির মতন নামার পর এটা দেখবে, আই এরকম, জে এরকম, আই এরকম, জে এরকম, এইচ এরকম, সবগুলো হাত বোলাবে ঠিকঠাক। তাহলে যে পৃষ্ঠাগুলো আমার হয়ে যাচ্ছে ইংরেজির, সেই পৃষ্ঠাগুলো আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। তোমাদের দিকে আরেকদিন করে দেবো, আমি ভিডিওটা দেখিয়ে দেবো যে কি কি আমি করেছি, আর তোমাদের সঙ্গে তখন মিলিয়ে নেবে, দেখবে যে বেশিরভাগই ঠিক থাকবে। এখানে সহজেই দেওয়া আছে 76 পৃষ্ঠা আর
77 পৃষ্ঠা, আরও 2 পৃষ্ঠা আছে এখানে ভি পর্যন্ত। তারপর এখানে আছে 88 আর এখানে আছে 91। তাহলে 91 পৃষ্ঠা পর্যন্ত আমাদের কিন্তু পুরো কাজটাই প্রায় হয়ে গেল। QR STUV WX, আচ্ছা YZ-টা আমার লেখা হয়নি, আমি YZ-টা লিখে দেবো। কেমন? এই 91 পৃষ্ঠা এটা লেখা হয়নি, দেখো ইয়ো, তারপর হচ্ছে ইয়াক, ইয়াচ, ইয়ক। এই জিগজ্যাগ পাথ, এটা মানে হচ্ছে আঁকা বাঁকা রাস্তা বা জিগস ফিট, অর্থাৎ খাঁজে খাঁজে আটকে যায়, অর্থাৎ আঁকা বাঁকা। জিগজ্যাগ পাথ মানে যে রাস্তা এদিক থেকে ওদিক চলে গিয়েছে, মানে এরকম করে আঁকা বাঁকা পথে গিয়েছে, তাকে জিগজ্যাগ পাথ বলা হয়। জেব্রা, জিপ আর জিনিয়া, এগুলো সবগুলো হয়ে গেল। তাহলে এবার এগুলোর এরকম করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের অনেকটাই কাজ এগিয়ে থাকলো। এরপর আমি অন্যান্য যে সমস্ত কাজগুলো এই বইয়েরই অন্যান্য পৃষ্ঠায় যেগুলো আমি করাইনি সেগুলো তাহলে শুরু করতে পারবো। কেন কি এই প্রত্যেক দিন এই ABCDতে যতগুলি শব্দ আছে সেইগুলি নিয়ে প্রত্যেক দিন নাড়াচাড়া করতে গেলে সময় নষ্ট হয়। আজকে এ পর্যন্তই।